প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগের দিন যে জায়গায় ছিলাম আমাদের ক্লাস 10 এর যে ত্রিকোণমিতির আমরা পাঠ ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী সেটা আমরা তৃতীয় পর্ব আজকে শুরু করব। আমরা প্রথম পর্বতে sin θ cos θ tan θ এই যে ত্রিকোণমিতিক অনুপাত সেই অনুপাতগুলো থিটা কোণের সাপেক্ষে কোন কোন বাহুর অনুপাতকে আমরা পেয়েছি সেগুলো আমরা ডিফাইন করেছিলাম এবং সেই সংক্রান্ত সমস্যার সমাধান করেছি। এবং গত দিনে মানে দ্বিতীয় পর্বতে আমরা যেটা করেছি সেটা হলো sin θ সঙ্গে cos θ এর যে সম্পর্ক sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1, sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান 1 এবং cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ সমান 1 এই সূত্রগুলো আমরা স্থাপন করেছিলাম এবং সেই সংক্রান্ত আমরা সমস্যার সমাধানে ছিলাম। আজকে আমরা ওই সংক্রান্ত যে ওই সূত্র ধরে যে সমস্যার সমাধানে ছিলাম সেই সমস্যার সমাধানেরই পরবর্তী অংশটা আজকে আমরা সেখানেই থাকব। আমরা একক ইউনিট যেটা পড়াচ্ছি ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী পর্ব 3 নম্বর পর্বতে আমরা আছি। আমরা sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1 তার থেকে আরো কিছু সূত্র আমরা বলেছিলাম। cos স্কয়ার θ কে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos স্কয়ার θ বা বলতে পারি sin θ সমান √1 মাইনাস cos স্কয়ার θ। একই রকম ভাবে sec স্কয়ার θ সমান 1 প্লাস tan স্কয়ার θ অর্থাৎ sec θ সমান √1 প্লাস tan স্কয়ার θ। tan স্কয়ার θ সমান আমরা বলেছিলাম sec স্কয়ার θ মাইনাস 1 এবং tan θ হলো √sec স্কয়ার θ মাইনাস 1 এবং cosec এবং cot দিয়ে যে সূত্রটি ছিল cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ সমান 1 অর্থাৎ cosec স্কয়ার θ সমান 1 প্লাস cot স্কয়ার θ এবং cosec θ সমান √1 মাইনাস cosec স্কয়ার θ মাইনাস 1 এবং একই রকম ভাবে cosec স্কয়ার θ সমান cot স্কয়ার θ cosec স্কয়ার cot স্কয়ার θ সমান cosec স্কয়ার θ মাইনাস 1 এবং cot θ সমান √1 cosec স্কয়ার θ মাইনাস 1। এই বিষয়গুলো আমরা নিয়ে সমস্যার সমাধানের মধ্যে ছিলাম। আমরা চলে আসছি, তোমরা চলে এসো একদম 311 পাতায়। 311 পাতায় আমরা আজকে 4 দাগের থেকে সমস্যার সমাধান করতে শুরু করব। 4 দাগে যেটা আছে PQR ত্রিভুজে Q কোণ সমকোণ PR সমান 3 একক এবং PQ মাইনাস QR সমান 1। তাহলে cos P এবং cos R এই মান বের করতে বলা হয়েছে। ছবিটা আঁকি তাহলে PQR ত্রিভুজের Q কোণ সমকোণ, Q কোণ সমকোণ এই কোণটা সমকোণ। PR মানে অতিভুজটা সেটা বলে দেওয়া আছে √5 একক এবং PQ মাইনাস QR সেটা দেওয়া আছে 1 একক। তাহলে cos P মাইনাস cos R, cos P মাইনাস cos R এর মান বের করতে হবে। আর একটা যেটা বলে দেওয়া আছে এটা কি PQ মাইনাস QR সমান 1 একক। এরপর দেখি cos P, cos P P কোণ মানে এইটা, এই P কোণের সাপেক্ষে তাহলে লম্ব ভূমি কোণগুলো লম্ব হবে বিপরীত স্থান মানে এইটা হলো লম্ব এইটা হবে ভূমি মানে QR লম্ব আর PQ ভূমি। তাহলে cos P হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো PQ
তার মানে PQ divided by PR minus cos R এর সাপেক্ষে হলো QR টা cos R মানে এটা তার সাপেক্ষে ভূমি হলো QR তাহলে QR minus PR তাহলে cos R হলো QR minus PR তাহলে আমরা যদি এটা বিয়োগটা করে দিই তাহলে PR এই PQ minus QR আমাদের PQ minus QR দেওয়া আছে কি PQ minus QR দেওয়া আছে 1 একক তাহলে 1 আর PR দেওয়া আছে √5 একক তাহলে √5 তাহলে 1 এর পাশে একক √5 এর পাশে একক কিন্তু সেই উপর নিচে দুটোই একক থাকার জন্য সেই এককগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম রয়ে গেল 1/√5 এই হলো আমাদের চারের দাগের যে একের সমস্যাটা তার সমাধান একই রকম ভাবে দুইটাও সেই একই জিনিস আছে তোমরা চারের দাগে দুইটা নিজেরা করবে এরপরে আছে পাঁচের দাগ পাঁচের দাগে যেটা আছে দেখো যে থিটা অপনয়ন করো মানে থিটা এখানে দেখো এক একটাই যদি দেখো তোমরা যে x সমান 2 sin থিটা এবং y সমান 3 cos থিটা আছে x সমান 2 sin থিটা আর y সমান 3 cos থিটা আছে তাহলে এইখান থেকে যে sin এতে থিটা আছে cos থিটা আছে এই থিটা বিষয়টা থাকা চলবে এইখানে যে দুটো সম্পর্ক আছে সেই সম্পর্ক দুটো থেকে একটা সম্পর্ক আসবে যেখানে থিটা থাকবে দেখা যাক কি করে করা যায় পাঁচে প্রথমে দেওয়া আছে x সমান 2 sin থিটা তাহলে x সমান 2 sin থিটা আমরা এখান থেকে sin থিটা সমান কত নিয়ে চলে আসি sin থিটা সমান হয়ে গেল x/2 আর y সমান 3 cos থিটা বা cos থিটা সমান y/3 এখন দেখো আমরা এই চিত্রে শিখেছি sin থিটার সাথে cos থিটার একটা নির্দিষ্ট সম্পর্ক আছে একটা সূত্র আছে কি না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 আমরা sin থিটার মান আর cos থিটার মান জানি এইগুলো যদি বসিয়ে দিই তাহলে দেখো আর থিটা থাকছে না তাহলে sin থিটার জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি x/2 তাহলে স্কয়ার আছে স্কয়ার y/3 স্কয়ার আছে স্কয়ার বসে গেল বা x²/4 plus y²/9 equals to 1 এই হয়ে গেল থিটা অপনয়ন করানোর পরে x আর y এর মধ্যে একটা সরাসরি একটা সম্পর্ক সরাসরি একটা সমীকরণ আমরা তৈরি করতে পারলাম এখানে কিন্তু আর থিটা নেই ওইখানে যেটা ছিল x এর সাথে থিটা দিয়ে একটা সম্পর্ক y টাও থিটা দিয়ে একটা সম্পর্ক x এর সাথে y এর কোনো সরাসরি সম্পর্ক কিন্তু এখানটাতে দেওয়া ছিল না সেইখান থেকে আমরা থিটাকে ভ্যানিশ করে দিয়ে আমরা x আর y এর মধ্যে সরাসরি একটা সমীকরণ তৈরি করতে পারলাম একই রকম ভাবে তোমরা দুইটা যদি দেখো পাঁচের দাগে 2 5x সমান 3 sec থিটা y সমান 3 tan থিটা আমরা একই রকম ভাবে sec
থিটা tan থিটা বের করতে পারবো আর sec থিটা আর tan থিটার মধ্যে সম্পর্ক আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 সেখান থেকে আমরা উত্তর করে দিতে পারবো তাহলে এটা নিজেরা করবে এবার আসি আমরা 6 এর দাগে 6 এর দাগে একই কি আছে না যদি sin আলফা সমান 5/13 5/13 হয় তাহলে দেখাই যে tan আলফা প্লাস sec আলফা সমান 1.5 এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম সেটা হলো আলফা কোণের সাপেক্ষে লম্বভূমি অতিভুজগুলো বের করে নিয়ে তার থেকে করলে আমরা সুবিধা বেশি পাবো কারণ এখানে sin থিটা থেকে sin আলফা থেকে tan আলফা যেতে হবে এবং sec আলফা যেতে হবে তার চাইতে ওই লম্বভূমি অতিভুজ করে নেওয়াটা আমার মনে হয় একটু সুবিধা দেবে তাহলে সেইভাবেই আমরা করি আগের দিন আমরা একটা দেখিয়েছিলাম যে কিভাবে সূত্রের সাহায্যেও করতে পারি আর লম্বভূমি অতিভুজ গুলো করতে পারি আমরা লম্বভূমি অতিভুজ গুলোই করছি sin আলফা 5/13 আমরা sin আলফা কি জানি না লম্ব বাই অতিভুজ তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি লম্ব সমান 5 একক আর অতিভুজ সমান 13 একক এখন আমরা এটাকে 5k বা 5x এটা 13x করতে পারতাম কিন্তু আমরা ওই x বা k গুণ না করে সরাসরি 5 একক আর 13 একক করছি তার কারণ আমরা এখানে দেখে ধরে নিচ্ছি এখানে 1 ইউনিট এখানে 1 ইউনিট গুণ আছে আমরা ধরে নিচ্ছি এর অর্থ এই নয় যে এটা 5 এককই হবে এটা 13 এককই হবে আমরা ধরছি এটা 5 একক এটা 13 তাহলে অতএব ভূমি সমান কত ভূমি হলো √, লম্ব অতিভুজ স্কয়ার মানে 13 স্কয়ার মাইনাস লম্ব মানে 5 স্কয়ার একক সমান 169 মাইনাস 25 মানে √144 একক সমান 12 এরপরে যেটা বলছে sec আলফা আমাদের যেটা চাই sec আলফা মানে হলো অতিভুজ বাই ভূমি মানে 13/5 এবং tan আলফা মানে লম্ব বাই ভূমি লম্ব হলো 5 না লম্ব হলো 5 ভূমি হলো সরি এটা আমরা অতিভুজ বাই লম্ব বলে দিই এটা অতিভুজ বাই ভূমি এটা তাহলে অতএব যেটা আমাদের আছে sec আলফা প্লাস tan আলফা সমান 13/12 প্লাস 5/12 সমান 12 নিচেই করলে পরে 12 একদম হর সমান আছে তাহলে উপর দুটো যোগ করে দাও 13 আর 5 18 6 3 না করে 6 গুণে 12 সমান 1.5 সেটাই দেওয়া আছে তাহলে প্রুফ প্রমাণ হয়ে গেল আমরা এখান থেকে যেটা করতে পারতাম sin আলফা আছে এর থেকে আমরা cos আলফায় আসতে পারতাম cos আলফা থেকে tan sec আলফা যেতে পারতাম cos আলফা মানে এই যে √1 মাইনাস sin স্কয়ার আলফা তার থেকে উঠে দিলে sec আলফা হতো আবার sec আলফা থেকে tan আলফা নিতাম তাতে কাজটা বেশি হতো এবং বর্গমূল দিয়ে একটু সমস্যায় পড়তে হতো তার থেকে এটা অনেক সহজ সরলে হয় এরপর আসি 6 থেকে 3 এর উপর cos থিটা সমান যদি √,
x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, তাহলে দেখাই x sin আলফা sin থিটা সমান y cos থিটা। এটা বিভিন্ন ভাবে করতে পারি আমরা। sin থিটা আছে, cos থিটা দেওয়া আছে, এর থেকে sin থিটা বের করে নিতে পারি, এর দিকে বসাতে পারি, অথবা যেটা করতে পারি 6/3 cos থিটা সমান x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, বা cos স্কয়ার থিটা সমান x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, বা sec স্কয়ার থিটা সমান x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার, বা x স্কয়ার sec স্কয়ার থিটা সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, বা এটা এদিকে নিলে x স্কয়ার কমন নিলে sec স্কয়ার থিটা মাইনাস 1 y স্কয়ার, বা x স্কয়ার এটা হয়ে গেল tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস 1 হলো tan স্কয়ার থিটা সমান y স্কয়ার, বা x tan থিটা সমান হয়ে গেল y। tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, তাহলে বা x ইনটু sin থিটা বাই cos থিটা সমান y, বা x sin থিটা সমান y cos থিটা। আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল এখানে, তাহলে এটাই হলো প্রমাণ প্রুফ। তাহলে আরেকবার বলছি, আমরা sin x sin থিটা আমি কেন এই পথে গেলাম সেটা তো একটু বুঝবার আছে। আমাদের প্রমাণ যেটা করতে দিয়েছে যে x sin থিটা সমান y cos থিটা, তার মানে আমি যদি sin থিটা বাই cos থিটা সমান 1/x প্রমাণ করতে পারি তাহলে, তার মানে tan থিটা সমান y/x, তার মানে আমাকে tan এ যেতে হবে। tan থিটাতে যেহেতু যেতে হবে, তার মানে cos থিটা আছে, তার থেকে আমরা sec থিটাতে যাব। আমি আগে স্কয়ারটা করে নিয়েছি, অথবা এখানে প্রথমে sec থিটা করে স্কয়ার করতে পারতাম। cos স্কয়ার থিটা সমান x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার করেছি, এরপর আমি sec স্কয়ার থিটা করে দিলাম। sec থেকে tan এ যাওয়া সহজ, sec স্কয়ার থিটা সমান x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার গুণ করে দিলাম, অথবা এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা করে দিতে পারতাম। আর এই থিটা x স্কয়ার প্লাস x স্কয়ার সেটা আপনারা বুঝবেন একই ব্যাপার। তাহলে x স্কয়ার ইনটু sec স্কয়ার থিটা মাইনাস 1, তবে sec স্কয়ার থিটা মাইনাস 1 হলো tan স্কয়ার থিটা। এবার আমরা বর্গমূল করে দিলাম, বর্গমূল করে দিয়ে tan থিটা sin থিটা বাই cos থিটা নিয়ে নিলাম। অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজে চলে যাবে। চারের দাগের অঙ্ক তোমরা পারবে, তোমাদের অসুবিধাই নেই। এটা sin আলফা থেকে সরাসরি cot আলফা যেতে পারবে, কারণ sin আলফা মানে cosec আলফা উল্টে দিলে cosec আলফা হবে, cosec আলফা থেকে cot আলফা খুব সহজে যাবে, সেটা করতে পারো, অথবা লম্ব বা ত্রিভুজ করেও করতে পারো। আমরা পাঁচের দাগের অঙ্ক আছে, 6 দাগে 5। যদি sin থিটা বাই x সমান cos থিটা বাই y হয়, তাহলে দেখাও sin থিটা মাইনাস cos থিটা সমান x মাইনাস y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা sin থিটা বাই x প্লাস cos থিটা বাই y কে একটু ধরে নিই। sin থিটা কত? sin থিটা সমান হয়ে গেল kx, cos থিটা হয়ে গেল ky। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে অতএব
আমরা বলতে পারি যে kx এর স্কয়ার হোল স্কয়ার প্লাস ky এর হোল স্কয়ার সমান সমান মানে k স্কয়ার x স্কয়ার প্লাস k স্কয়ার y স্কয়ার সমান 1 বা k স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার কমন নিলাম সমান 1 বা k স্কয়ার সমান 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে k সমান কত 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। k যখন পেয়ে গেলাম তার মানে আমরা sin থিটা cos থিটা দুটো পেয়ে যাচ্ছি। k এর মান বসিয়ে দিই, তাহলে অতএব sin থিটা সমান হয়ে গেল k মানে 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x, তার মানে x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। আর cos থিটা সমান y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমাদের sin থিটা মাইনাস cos থিটা সমান কি হলো না x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। বিয়োগটা করে দিই, বিয়োগটা করে দিলে যেটা পাবো উপরে হবে x মাইনাস y ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। প্রমাণ হয়ে গেল। তাহলে sin থিটা মাইনাস cos থিটা সমান আমরা পেয়ে গেলাম কি x মাইনাস y ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমাদের এখানে সমস্যাটা সমাধান হয়ে গেল। এরপরে আমরা চলে আসি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে চলে আসি। তোমাদের পরবর্তী অঙ্ক যেটা আছে 6 এর দাগের 6 যে 1 প্লাস 4x স্কয়ার ইনটু cos a সমান 4x। তাহলে আমরা দেখাবো যে cosec a প্লাস cot a সমান x প্লাস 2x বাই x মাইনাস 2x। কিছুই নয়, এখান থেকে আমরা cos a পেয়ে যাব। cos a মানে হলো ভূমি বাই অতিভুজ। cos a হয়ে যাবে কত 4x বাই 1 প্লাস 4x স্কয়ার। সেখান থেকে আমরা ভূমি আর অতিভুজ বলে দেব, এর লম্ব বের করব। এরপর cosec a মানে হলো অতিভুজ বাই লম্ব আর cot a হলো ভূমি বাই লম্ব। আমরা বসিয়ে দেব, বসিয়ে দিলে পেয়ে যাবো এটা সমস্যার সমাধান হয়ে যাবে। 7 এর দাগের অঙ্ক দেখো আমরা আগে করেছি এটা থিটা অপনয়ন x সমান a sin থিটা y সমান b tan থিটা। সেখান থেকে a স্কয়ার বাই x স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার সমান 1 প্রমাণ করতে বলেছে। এখন sin এর সঙ্গে tan এর কিন্তু কোনো সম্পর্ক নেই, sin আর tan দিয়ে কোনো সূত্র আমরা পাইনি। আমরা এদের উল্টো করব, যেগুলো অনন্য মানে sin এর অনন্য হলো cosec আর cot এর অনন্য হলো tan এর অনন্য হলো cot। সেই cosec থিটা আর cot থিটা এই দুটোর মধ্যে কিন্তু আমাদের একটা সূত্র জানা আছে। তাহলে sin থিটাটাকে আমরা অনন্য করে cosec থিটা বের করে দেব আর tan থিটাটার অনন্য হলো cot থিটা সেটা বের করে দেব। তারপর আমরা সূত্র বসিয়ে দিলে এইটা প্রমাণটা আমরা করে দিতে পারব। এটাতে আমি আর সাথেটা যাচ্ছি না, আমি বলেই দিলাম কিভাবে করতে হবে। আমরা চলে আসছি 8 এর দাগে। 8 ভালো অঙ্ক sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1।
তাহলে দেখাও cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1। তাহলে যেটা দেওয়া আছে প্রথমে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 বা sin থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা বা sin থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার। এবার আমাদের যেটা দেওয়া আছে যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, সেইখানে আমরা cos স্কয়ার থিটা যেমন রয়ে আর cos টু দি পাওয়ার 4 থিটা মানে কি cos স্কয়ার থিটা হোল স্কয়ার, cos স্কয়ার থিটার স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটা আমি আরেকটু লিখে দিচ্ছি প্লাস cos স্কয়ার থিটা স্কয়ার। cos স্কয়ার থিটা আমরা দেখেছি sin থিটা, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin তার স্কয়ার মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। কয় নম্বর প্রমাণ? এরপর তোমাদের যেটি আছে একদম এই ছোট প্রশ্ন মাল্টিপল চয়েস সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এবং নম্বরের যে প্রশ্নগুলি আছে তার অধিকাংশই তোমাদের ইতিমধ্যে হয়ে গেছে। সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দেব। নয়ের দাগে 1 এবং 2, নয়ের দাগে এ এমসিকিউ যেটা, তাহলে 1 এবং 2 ওখান থেকে কোসেক আলফা কট আলফা যেহেতু আছে তার মানে কি 3x আমরা জানি কি কোসেক আলফা মাইনাস কট স্কয়ার আলফা সমান 1। তাহলে 3x এর স্কয়ার হোল স্কয়ার মাইনাস 3/x এর হোল স্কয়ার সমান 1। তাহলে এখান থেকে তোমরা এর উত্তর সহজেই বের করে দিতে পারবে। 2 এরটাও সেম অঙ্ক, আমরা 3 এরটা একটু করব যে tan আলফা প্লাস cot আলফা সমান 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান কত? এটি একটি ক্লাস 7 এর অঙ্ক, শুধু এই tan cot দিয়ে আছে তাই তোমরা ক্লাস 7 এ দেখো এই রকম অঙ্ক করেছো। a প্লাস 1/a সমান 2 হলে a টু দি পাওয়ার 13 প্লাস 1/a টু দি পাওয়ার 13 সমান কত? সেই অঙ্ক, তার কারণ tan এর cot হচ্ছে tan এর অনন্যগুলো cot, তাহলে cot মানে 1/tan। তাহলে অঙ্কটা যেটা দাঁড়াচ্ছে tan আলফা প্লাস 1/tan আলফা সমান 2, a প্লাস 1/a সমান 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার মানে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস 1/tan টু দি পাওয়ার 13 আলফা সমান কত? a টু দি পাওয়ার 13 প্লাস 1/a টু দি পাওয়ার 13 সমান এই অঙ্ক। এটা আমরা ক্লাস 7 এ বহুবার। তাহলে 9 এর a আর 3 এর tan আলফা প্লাস cot আলফা সমান 2 বা tan আলফা প্লাস 1/tan আলফা সমান 2 বা tan আলফা লসাগু হবে tan স্কয়ার আলফা প্লাস 1 সমান 2 বা tan স্কয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা। নিচে আসছি মান দিচ্ছি tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান 0 বা tan আলফা মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 0 বা tan আলফা মাইনাস 1 সমান 0 বা tan আলফা সমান 1।
আমরা পেয়ে গেলাম tan আলফার মান হলো 1। আমাদেরকে মান বের করতে বলেছে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা। cot মানে 1/10, তাহলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস 1/10 টু দি পাওয়ার 13 আলফা। tan আলফা সমান 1, তার মানে 1 টু দি পাওয়ার 13 প্লাস 1/1 টু দি পাওয়ার 10, মানে 1 প্লাস 1 সমান 2। উত্তর হবে কতটা? উত্তর হবে সি। এটার উত্তর হলো সি। চারে বলেছে যদি sin থিটা মাইনাস cos থিটা সমান 1 হয়, তাহলে sin থিটা মাইনাস cos থিটা সমান যদি 0 হয়, তার মানে দেখো sin থিটা সমান cos থিটা, তার মানে tan থিটা সমান 1, তাহলে sec থিটা প্লাস cos থিটা এর মান কত? এবার বের করতে পারবে। লম্ব ভূমি হলো 1 1, তাহলে অতিভুজ হবে √2, তাহলে 1 cosec থিটা হবে √2 আর sec থিটা হবে √2, তাহলে √2 প্লাস √2 2√2 উত্তর হবে। 2 cos 3 থিটা সমান 1। আচ্ছা, এটা এই অংশগুলো আমরা একটু অংশ বাদ রেখে গেছি, সেই অংশটা থেকে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে। যাই হোক, এইভাবে কিন্তু সমস্তগুলোর উত্তর আমরা করতে পারব। এগুলো তোমরা এই যে ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে, ছোট প্রশ্নের শূন্যস্থান পূরণ বা 2 নম্বর প্রশ্ন, সেগুলো উত্তর করতে পারবে। আমরা এখন একটু যে অংশটা মাঝখানটা বাদ রেখে গেছি, সেই অংশটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হলো, আমরা এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত পেয়েছি, sin, cos, tan, cosec, sec এবং cot। এই 6টা অনুপাতে বা ত্রিকোণমিতিক অনুপাতে আমরা বিশেষ বিশেষ কয়েকটা কোণের মানের জন্য এদের ভ্যালু কত হয় সেই সম্পর্কিত একটা তালিকা আমরা এখন তৈরি করব। তালিকা তৈরি করব এবং সেই মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সেই মানগুলোকে আমরা মনে রাখব। মনে কিভাবে রাখবো সেই বিষয়ে আমি এখন তালিকাটা তৈরি করব এবং কিভাবে মনে রাখতে হবে সেই বিষয়েও বলবো। এবং সেগুলিকে মনে রেখে শুধুমাত্র এই ধরনের অঙ্কগুলোর কাজ হলো ওই মানগুলোকে মনে রেখে পুট করবার পর শুধু সিম্পলিফাই করা, সরল করা, এইগুলো কাজ। তাহলে আমরা সেই বিষয়টায় আসছি। সেই তালিকাটা তৈরি করে আমি তোমাদেরকে দেব, তোমরা সেই তালিকাটা আগে ভালো করে মনে রাখবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আর আমাদের গুণানুপাত আছে 6টা, তাহলে 1 2 3 4 5 6। কোন কোন মানগুলোর আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখবো সেটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে যে যে মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে, প্রথম হলো আমরা 0 ডিগ্রি মনে রাখবো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি,
60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এইগুলোতে মনে রাখবো। কাদের জন্য ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখবো? সাইন মানে হলো সাইন 0 ডিগ্রি মান মনে রাখবো, সাইন 30 ডিগ্রি মান মনে রাখবো, সাইন 45 ডিগ্রি মান। দেখো সাইন 0 ডিগ্রি সেটা এখানে থাকবে, সাইন 30 ডিগ্রি মান এখানে থাকবে, সাইন 45 ডিগ্রি মান এখানে থাকবে, সাইন 60 ডিগ্রি মান এখানে থাকবে, সাইন 90 ডিগ্রি মান এইখানে থাকবে। আর কি মনে রাখবো? cos, তাহলে cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি এই ঘরটাতে থাকবে। এবার একই রকম ভাবে tan, cosec, sec আর হলো cot। এবার আসি, এইগুলো তো আমরা পেলাম ষষ্ঠিক পদ্ধতিতে মান। 0 ডিগ্রি মানে বৃত্তীয় পদ্ধতি, মানে পাই বাই 180 দিয়ে গুণ করলে যেটা পাই এটা মানে হলো রেডিয়ান। 30 ডিগ্রি মানে হলো পাই বাই 180 দিয়ে গুণ করলে পাই বাই 6, 45 ডিগ্রি মানে পাই বাই 4, 60 ডিগ্রি হলো পাই বাই 3, 90 ডিগ্রি হলো পাই বাই 2। এই মানগুলো আমরা মনে রাখবো। এখন আমাদের যে সমস্যাগুলো যখন দেওয়া হবে তখন ষষ্ঠিক পদ্ধতিতে মানে ডিগ্রি দিয়েও দিতে পারে, অথবা আমরা পাই দিয়ে 0, পাই বাই 6, পাই বাই 4, পাই বাই 3, পাই বাই 2 এই দিয়ে দেওয়া থাকতে পারে। এবার সাইন, প্রথম কাজ হলো এইগুলোকে 0 থেকে পরপর লিখে যাবে। 0, 1, 2, 3, 4। এবার সবগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করব। তারপর তাদের বর্গ। এইগুলি হবে সাইনের মান। তাহলে কি করলাম? 0 তে 0, তারপর 30 তে 1, 45 এ 2, 60 তে 3 এবং 90 তে 4, 0, 1, 2, 3, 4 এগুলো লিখে দিলাম। লিখে দেওয়ার পর প্রত্যেককে আমরা 4 দিয়ে ভাগ করেছি, ভাগ করে বর্গমূল করব বলেছি। বর্গমূল করলে তাহলে 0/4 মানে 0, তার বর্গমূল হলো 0। তার মানে sin 0 ডিগ্রি হলো 0। 1/4 তার বর্গমূল হলো 1/2 মানে 1/2। 2/4, 2/4 কাটাকাটি করলে হয় হাফ, 1/2। 1/2 মানে 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল হলো √3/4, সরি √3/4। 3 এর বর্গমূল হলো √3, 4 এর বর্গমূল হলো 2, তার মানে √3/2। 4/4 বাদ দিলে হয় 1, তাহলে 1 এর বর্গমূল 1, তার মানে দাঁড়ালো যেটা 0, হাফ, 1/2, 3/2, 1। sin 0 ডিগ্রি 0, sin 30 ডিগ্রি হাফ, sin 45 ডিগ্রি 1/2, sin 60 ডিগ্রি √3/2 এবং sin 90 ডিগ্রি হলো 1। এই হলো সাইনের মান। এই সাইনটা খুব ভালো করে মনে রাখো। sin 0 ডিগ্রি 0, sin 30 ডিগ্রি হাফ, sin 45 ডিগ্রি 1/2, sin 60 ডিগ্রি √3/2 এবং sin 90 ডিগ্রি 1। শুধু মুখস্থ থাকলে হবে না, কটস্থ ধরবার সঙ্গে সঙ্গে যেন বলা যায় সেইভাবে তৈরি থাকে। এরপর এইটা থেকেই কষ্ট হবে কিভাবে না, আমাদের পূরক কোণে যা যা মান মানে 0 ডিগ্রি পূরক কোণ হলো 0 ডিগ্রি পূরক কোণ হলো 90 ডিগ্রি, সেই মানটা আসলে cos। 0 থেকে না সেটা 90 আসে 0। 60 ডিগ্রির
পুরো কোণ কত 30 ডিগ্রি, তাহলে 30 এ যেটা আছে সেটা হবে 60 মানে হাফ। মজার জিনিস হচ্ছে 45 ডিগ্রি পুরো কোণ হলো 45 ডিগ্রি, তো 45 ডিগ্রির ক্ষেত্রে sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রির মান এক সেম 1/2। 30 ডিগ্রির পুরো কোণ যেহেতু 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিটা 30 ডিগ্রিটা √3/2 এবং 0 ডিগ্রির পুরো কোণ 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রিতে যেটা sin এর ক্ষেত্রে আছে সেটা cos এর ক্ষেত্রে আছে। তাহলে দেখো এটা এই দিক থেকে ছিল, সেটা ঠিক তার উল্টো দিক থেকে হয়েছে। তাহলে sin এর মান যদি আমার মনে থাকে, আমি খুব সহজেই cos এর মানগুলো বলতে পারবো। যখন যদি আমাকে ধরা হয় যে cos 60 ডিগ্রির মান কত, আমি সঙ্গে সঙ্গে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমার সঙ্গে সঙ্গে মাথায় আনতে হবে যে cos 60 ডিগ্রির মান জিজ্ঞেস করেছে মানে sin 30 ডিগ্রির মান ছিল, কারণ 60 এর পুরো কোণ হলো 30 ডিগ্রি, তাহলে sin 30 এর মানটা কত না হাফ, তাহলে cos 60 এর মান হবে হাফ। sin 45 ডিগ্রির মান কত সেটা আমরা মনে রাখছি, cos 45 এর মান একই হবে 1/2। এইরকম ভাবে একদম সঙ্গে সঙ্গে যেন জিজ্ঞেস করলে বলা যায় সেইভাবে তৈরি। তাহলে আমরা sin আর cos পেয়ে গেলাম। এরপরে আসি tan। tan থিটা মানে হলো আমরা জানি sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই cos থিটা হলো tan থিটা। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে sin 0 বাই cos 0 হবে tan 0, তাহলে 0/1 মানে 0, হাফ বাই √3/2 আমরা এখান থেকে পাবো কত না 1/2। তাহলে tan 30 ডিগ্রির মান হয়ে গেল 1/√3। tan 45 ডিগ্রি sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি, পুরো 1/2 নিচে বাই 2/2, তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে 1। 60 ডিগ্রি √3/2 বাই হাফ, তাহলে ভাগটা করতে পাবো tan 60 ডিগ্রি √3। tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি হলো 1/0, কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা হয় অসংজ্ঞাত বা অনির্ণেয়, অসংজ্ঞাত বা অনির্ণেয়, তাই এটা হয়ে যাবে অসংজ্ঞাত। এবার আসি, তাহলে আমরা tan টা পেয়ে গেলাম, tan 0 0, tan 30 1/3, tan 45 ডিগ্রি 1, tan 60 ডিগ্রি √3, tan 90 ডিগ্রি হয়ে গেল অসংজ্ঞাত বা অনির্ণেয়। এবার আসি আমরা কোসেক। কোসেক জানি আমরা sin এর অনন্য, sin এর অনন্য। তাহলে sin এর অনন্য মানে sin এর ভ্যালুগুলো যেতে যাবে সেগুলো 1/, হবে তাহলে sin 0 ডিগ্রি হবে 1/0, 1/0 একভাবে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যাবে না, তার মানে অসংজ্ঞাত। sin 30 ডিগ্রি আছে হাফ, তাহলে cosec 30 ডিগ্রি হবে 2, sin 45 ডিগ্রি আছে 1/2, cosec 45 ডিগ্রি হবে 2, cosec 60 ডিগ্রি আছে sin 60 ডিগ্রি আছে 3/2, cosec 60 ডিগ্রি হয়ে যাবে 2/2, sin 90 ডিগ্রি আছে 1, cosec 90 ডিগ্রি 1/1 মানে 1। তাহলে একই রকম ভাবে আমরা কোসেকটাও পেয়ে গেলাম। তাহলে কোসেক যেটা পেলাম, কোসেক 0 ডিগ্রি অসংজ্ঞাত, কোসেক 30 ডিগ্রি 2, কোসেক 45 ডিগ্রি হলো √2, কোসেক 60 ডিগ্রি হলো 2/3, কোসেক 90 ডিগ্রি হলো 1। এবার সেক একই রকম ভাবে আমরা অনন্য পেয়ে যাব কোসেক, তাহলে 1 এর অনন্য 1, √3/2 তার অনন্য 2/3, 1/2 অনন্য 2, হাফের অনন্য 2, 0 অনন্য অসংজ্ঞাত।
অসংজ্ঞাত। দেখো মজার ব্যাপারটা হচ্ছে আমরা কোসেক থিটার যে মানগুলো পেয়েছিলাম, কোসেক 0 তে অসংজ্ঞাত পেয়েছি, এখানে 90 ডিগ্রিতে অসংজ্ঞাত পেলাম। 30 তে 2 পেয়েছিলাম, সেকেতে 60 সময় 2 পেলাম। √2 45 ডিগ্রি একই পেয়েছি। 60 সেকের ক্ষেত্রে যেটা 30 ডিগ্রি সেটাই কোসেকের 60 ডিগ্রি, আর কোসেকের যেটা 90 ডিগ্রি সেটা 0 ডিগ্রি। এই ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে আমাদের যে পূরক কোণের মান অনুযায়ী যার যেটা পূরক কোণ সেটা কোসেকের সেই মানগুলো সেম হচ্ছে, যেটা এই দিক থেকে ছিল সেটা এই দিক থেকে এসেছে। এবার tan থিটা মানে আমরা জানি 1/cos থিটা বা cos থিটা সমান 1/tan থিটা। তাহলে সেই অনুযায়ী আমরা এর অনন্যগুলো পাবো। তাহলে 0 এর অনন্য অসংজ্ঞাত, 1/√3 অনন্য √3, 1 এর অনন্য 1, √3 এর অনন্য 1/√3, আর অসংজ্ঞাত অনন্য আমরা অসংজ্ঞাতটা কিভাবে পেয়েছিলাম? 1/0 পেয়েছিলাম, মানে 0/1, তাহলে সেটা হয়ে যাবে 0। তাহলে cot 0 ডিগ্রি পেলাম অসংজ্ঞাত, cot 30 ডিগ্রি পেলাম √3, cot 45 ডিগ্রি পেলাম 1, cot 60 ডিগ্রি পেয়ে গেলাম 1/√3 এবং cot 90 ডিগ্রি পেলাম 0। এইখানেও দেখো একরকম ভাবে যেটা 0 তে ছিল সেটা 90 তে গেছে, যেটা 30 তে ছিল সেটা 60 তে গেছে, যেটা 45 ছিল সেটা 45 এ গেছে, যেটা 60 তে ছিল সেটা 30, 90 তে যেটা ছিল সেটা 0। tan এর সঙ্গে cot এর যেমন অনন্যকের সম্পর্ক, সেই একই রকম ভাবে পূরক কোণের সম্পর্কটিও কিন্তু এর মধ্যে রয়েছে। সেই জন্য এই 60 এর সঙ্গে 30, 45 এর সঙ্গে 45, 0 এর সঙ্গে 90 এর একটা ভ্যালুর সম্পর্ক রয়েছে, তার সমান হচ্ছে। এই হলো আমাদের সম্পূর্ণ তালিকাটা। তাহলে যখনই আমাকে কোনো মান ধরবে, আমাকে ঠিক যেভাবে আমি তালিকাটা তৈরি করলাম একদম খুব মুহূর্তের মধ্যে আমাকে সেই মানটা চলে আসবে। সেই মানগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা কিন্তু এই যে মান সম্পর্কিত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান আমরা খুব সহজেই করতে পারব। আমি তোমাদেরকে আজকে আর এই সংক্রান্ত কোনো সমস্যার সমাধান আমরা করবো না। আগে তোমাদেরকে এই মানগুলো নিজেদের অভ্যস্ত হতে হবে, তারপর এই সংক্রান্ত কিছু সমস্যার সমাধান আমি এর পরের দিন তোমাদের সাথে আলোচনা করব। এই ছকটি খুব ভালো করে মাথায় রেখে দাও এবং তোমাদের বইয়েতেও এই ছকটি পরিষ্কারভাবে করে দেওয়া আছে, তোমরা একটু নোট নিয়ে নিতে পারো। সেটা হলো দুশো 99 পাতায়, তোমাদের দেখো তোমাদের পাঠ্য বইয়ের 299 পাতাতে এই ছকটি খুব পরিষ্কারভাবে করে দেওয়া আছে। সেই ছকটি তোমরা ভালো করে আগে অভ্যস্ত হয়ে নাও, তারপর এই সংক্রান্ত সমস্যার সমাধান এর পরের দিন আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি আজকে যে সমস্যাগুলি সমাধান করলাম এবং ছকটি কিভাবে তৈরি হলো সেটা নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো। এবার সেইভাবে তোমরা নিজেরা অভ্যস্ত হয়ে যাও এবং খুব ভালোভাবে মনে রাখতে হবে এগুলিকে, যাতে তোমরা যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে এই মানগুলি সঙ্গে সঙ্গে একদম মুহূর্তের মধ্যে মনে আনতে পারো। সেইভাবে প্রস্তুতি নাও। পরের দিন আমরা এই সংক্রান্ত সমস্যার সমাধান করব। আজকের আলোচনা তাহলে আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।